রাজধানীর বুকে আরেকটি বিস্ফোরণ, আবারও দগ্ধ ৩ তরুণ। অভিযোগ, দিনের পর দিন জমে থাকা গ্যাসের গন্ধ আর অস্বাভাবিক গরম মেঝের কথা জানানো হলেও গুরুত্ব দেয়া হয়নি। হ্যাঁ, আমাদের ওখানে যাই দেখেন আমরা যদি ওরকম ভাড়া রুম করি 20টা রুম করতে পারবো। আমার বাড়ি এলাকা হচ্ছে না একরকম না, আমার ওটা খালি থাকে। কী মূল্য আছে এটা কোনো দাম আছে? টাকা দিয়ে ওর কাছে থাকে, এরকম 3টা লোক একটা লোক বাঁচবে না। সেফটি ট্যাঙ্ক কি যে জায়গাতে যেভাবে রাখা উচিত সেখানে তো ওরা মালিক পক্ষগুলো এভাবে করতেছে না জিনিসগুলা। এই ঘটনা তো একটা নয়, অহরহ ঘটবে। মানুষের জীবন সংকট, এমন এখন যে লোকগুলো আছে হসপিটালে তারা কী অবস্থা আছে কী আছে, এই মালিক পক্ষ তো এটা এখনো পর্যন্ত ইয়েটা নেই নাই তাদেরকে। তাদের তো দায়িত্ব ছিল এই মানুষগুলো কি বেঁচে আছে নাকি মরে গেছে, এটা তো মানুষ পুরা জানার চেষ্টাও করে নাই। বুধবার দিবাগত রাত রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের 7তলা ভবনের নিচতলার একটি কক্ষ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই আগুনে দগ্ধ হন 3 বন্ধু, রানা, জুয়েল ও পারভেজ। আবদ্ধ রুমের ভেতরেই সেপটিক ট্যাঙ্ক, তবে ভবন মালিকের বক্তব্য ভিন্ন। এখন প্রশ্ন, তাহলে কিভাবে ঘটল এই বিস্ফোরণ? নামার পরে দেখি তখন তো আর অল্প একটু খেতা কাপড়ে আগুন ধরছিল, ওটা নিয়ে ফেলছে সবাই। শোনার পরে দেখলাম, কিন্তু ওই যে ছেলেটা ছিল 2টা 3টা বলবে তো যে এই ভাই আমি পুড়িয়ে গেছি বা আমার কথা বলে কিচ্ছু বলে, তা হঠাৎ করে বেরিয়ে দম ছিল। আমরা ভাত খাইতে বসছি আর ঘরে আসছে, আসার কিছুক্ষণ পরে শুনি মানে শব্দ আর আগুন হয়েছে। চোরা ওই যে বিস্তার মধ্যে আগুন হয়েছে গিয়ে ওই যে ওয়ালটা ভাঙ্গা দেন না কিনতে পেরেছি। যাওয়ার সময় আমরা তো এরা দেখছি না, এরা খালি ফাল দিয়ে বাইর হয়েছে আর গেছে, আমরা কইতে হই করি। স্বজন ও সহকর্মীরা জানান, জুয়েলের পরিবার গ্রামের বাড়িতে থাকায় রাতে 2 বন্ধুকে নিয়ে ওই বাসায় ছিলেন তিনি। অভিযোগ, কক্ষে আগে থেকেই গ্যাস জমেছিল। রাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। গুরুতর দগ্ধ অবস্থায় 3 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকদের ভাষ্য, রানার শরীরের 63%, জুয়েলের 30% এবং পারভেজের 21% দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রানাকে রাখা হয়েছে আইসিইউতে। একটি বিস্ফোরণ শুধু 3 জন তরুণকে দগ্ধ করেনি, সামনে এনেছে নগর জীবনের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। তবে আর কত দুর্ঘটনার পর নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত হবে? জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।